বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা রাতের আধারে ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠক মত পাই পাড়ি দিবে জড়াবে হৃদয়ের কান্না। রাতের নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দিবে জড়াবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। সম্মানিত ভাইজানেরা আমার, 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আপনার আল্লাহর আকবারের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সমস্ত বৃক্ষরাজি, সমস্ত জমিন, সমস্ত পিপিলিকা, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষী দেবে রব্বুল আলামিন। তোমার এই বান্দারা দুনিয়ায় থাকাকালীন তোমার নামের প্রশংসায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। আমার আল্লাহর দিলটা সন্তুষ্টিতে ভরে যাবে, খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে আজ আখিরাতে আমি আল্লাহ তোর আমার বানানো জান্নাতের ভিতরে নিযুক্ত করে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেন, ওয়াইদাল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআন দিয়ে কথা বলা হবে, কোরআন দিয়ে সমাজতান্ত্রিক কথা বলা হবে। ফাস্তামিউ লাহু
ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে সেগুলো শ্রবণ করো। কথাকার, আরো জোরে বলতে হবে কথাকার। এখন বর্তমানে কি সে থেকে কথা বলা হচ্ছে? কোন থেকে কথা বলছি? কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে কথা বলছি। আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল কুরআন ওয়াইদা কুরআল কুরআন, কোরআন দিয়ে যখন কথা বলা হবে, কোরআন দিয়ে যখন কথা বলা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হবে, কোরআন দিয়ে যখন কথা তোমাদের সামনে যখন বলা হবে, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে সেইগুলো শ্রবণ করা লাগবে। কথাকার আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু, চুপচাপ থাকতে হবে। কি থাকতে হবে বললাম? চুপচাপ থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ সহকারে কোরআনের আয়াতের তাফসীর কানা আমল নিয়তে শোনো আর চুপচাপ বসে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আমার আল্লাহ আসমান থেকে জমিনে রহমত নাজিল করে দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, শুধু রহমত নাজিল করবেন না, আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের বাগানে যারা আসবে, কোরআনের ময়দানে যারা বসবে, একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমল নিয়াতে শুনতে পারে, ওই একটা আয়াতের আমল নিয়াতে শুনে যদি বাসায় ফিরতে পারে, আমার আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিয়ে দিবে। কয় শত রাকাত বললাম? আরো জোরে, কয় শত? 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিয়ে দিবে। কথাকার আমার মুসলমান ভাইজানেরা, আমি আপনাদের চেহারার দিকে তাকাইলেই দেখতে পাই আপনাদের ভিতরে একটি নামাজি নূর আছে। বলুন তো, এই নামাজি ব্যক্তিগুলোরে যারা নামাজ পড়ে, খুশু খুজুর সহিত যদি 2 রাকাত নামাজ যদি কেউ পড়তে চায়, কয় মিনিট সময় লাগবে? যদি খুশু খুজুর সহিত 2 রাকাত নামাজ পড়েন, কয় মিনিট সময় লাগবে? আমার পাশে মুরব্বী বলছেন 2 থেকে 3 মিনিট। না না বাবারা, আমার একজন মুরব্বী হাত উঁচু করে বলছে 5 মিনিট। আলহামদুলিল্লাহ। খুশু খুজুর সহিত যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, সময় লাগবে 5 মিনিট। এই 5 মিনিট 2 রাকাত নামাজ পড়তে যদি সময় লাগে, তাহলে 500 রাকাত নফল নামাজ পড়তে গেলে কত 100 মিনিট সময় লাগবে? একটু হিসাব করার দরকার আছে না? আবার এই নামাজ পড়লে কবুল হবে কিনা তারও সন্দেহ আছে না নাই? কারণ সুদ কর, ঘুষ কর, জিনা কর, নারী কর, হারাম কর, বিড়ি কর, গুল কর, ইয়াবা কর, গাঁজা কর, মদ কর, এ সমাজে আছে না নাই? এখন বলুন তো, হারামকে ইবাদত করলে ওই ইবাদত কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ পাক কোরআনের যত জায়গায় বলেছে বান্দা আমার ইবাদত করো, তার আগেই আল্লাহ বলেছে আগে হালাল খাও। কি খাও? আগে হালাল খাও, তারপর আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে গেলে আগে আপনাকে হালাল খেতে হবে, তারপর
আল্লাহর ইবাদত করতে হবে। হালাল খেয়ে এসে 500 রাকাত নফল নামাজ পড়তে গেলে ওর ঠ্যাংও থাকবে না, মাজাও থাকবে না, নামাজও পড়া হবে না। কথা বলেন ঠিক না? সহজে সহজে জান্নাতের বাগানে এসে বসলে কোন জুল ঝামেলা জড়তা বাদ দিয়ে একটি আয়াতের কথা আমল নিয়তে শুনলে 500 রাকাতের নফল নামাজের সওয়াব দান করবে একজন। ও মুসলমান, আস্তে না জোরে বলবেন তিনি কি? লাস্টে বেরি লাভবান না ক্ষতিবান? লাভবান না ক্ষতিবান? অথচ আমার দেশে তথাকথিত নাস্তিক সরকারের একজন নেতা, নাম ছিল তার শামীম রেজা, জীবনে মাজা সোজা করে নামাজ পড়তো না। অথচ লাইফের সামনে এসেই বলেছিল প্রত্যেক দিন রাত্রে 72 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। কত বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইজানেরা, আল্লাহর কসম কেটে বলি, 5 আগস্টের পরে যখন শামীম রেজার বাড়ি তল্লাশি করা হয়েছিল, তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে একখান জায়নামাজ লাগে, একখান তসবিহ লাগে। আল্লাহর কসম কেটে বলি, জায়নামাজ আর তসবিহ পাবা তো দূরেই থাক, একটি তসবির দানাও ঘর তল্লাশি করে খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না? যেগুলো পাওয়া গিয়েছে আমি আর বললাম না, বলার পরে মা বোন আমার আর বাড়ি যেতে দেবে? ও কথা আর বললাম না। যা পাওয়া গিয়েছিল তা বলতে গেলে আমাদের শরম বাদে, কারণ মা বোনের ইজ্জতের বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, জাহান্নামের কীট বাংলার জমিনে আলেমদেরকেই বলেছিল খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বাচ্চাই বলেছিল খেলা হবে। সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে উচ্চ স্বরে লাইভের মাধ্যমে সংবাদ সম্মেলনেই বলেছিল আসো খেলা হবে। আমরা তাদের কথাকে অ্যাকসেপ্ট করেছিলাম, গ্রহণ করেছিলাম। আমরাও বলেছিলাম রেডি আছি, মাঠে নামো, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তারাও মাঠে নেমেছিল খেলার জন্য, আমরাও মাঠে ছিলাম খেলার জন্য। খেলার এক পর্যায়ে তারা যখন আমাদের সাথে পেরে উঠছে না, তখনই আমাদের পেছন থেকে রাজাকারের টুকমা লাগাইছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের পেছন থেকে তখন তারা আমাদের মৌলবাদের টুকমা লাগাইছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেসব কথায় ভয় পেয়ে ভীতু হয়ে কাপুরুষের মতো বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন ঠিক কিনা? তারা খেলার কথা বলল, আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমাদের মৌলবাদের ট্যাগ লাগিয়ে যখন তারা আমাদেরকে একরকম উস্কানি করা শুরু করে দিয়েছিল, আমরা ধৈর্য সহকারে সেদিন সফর করে বুঝিয়ে সুঝিয়ে তাদের একটা উত্তর দিয়েছিলাম। বলেছিলাম মৌলবাদ শব্দটি আসে মূল থেকে। কি থেকে বললাম? মৌলবাদ আসে কোথা থেকে? মূল থেকে আসে, অর্থাৎ মূল অর্থ গোড়া। মূল অর্থ কি? এই বাংলার জমিনের শীর্ষ সন্তান হলো আলেম ওলামা। এদেরকে মৌলবাদ বলে গাছের গোড়ায় রেখে তোমরা শামীম রেজা সহ তোমরা গাছের আগার ডালে বসে বসে বানরের মতো লাফালাফি করো না। এমন সময় এমন টাকা দেব, দিল্লি দাদার কোলে গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে খেলা চলতেই থাকলো। রেফারি ওরা নিল, গোলকিপার ওরাই নিল, দর্শক ওরাই নিল, মাঠ ওরাই নিল, সব কিছু নিয়েছে। খেলার ময়দানে এমন ভাবে কিক মেরেছে, আমরাও এমন ভাবে প্রতিহত করেছি। 5 আগস্টে ওই খেলার ময়দানে মহান সুবহানাহু তাআলা আমাদেরকে জয় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সেদিনের কথা ভুলে গিয়েছেন? সেদিনের কথা কি ভুলে গিয়েছেন? আমার মুসলমান ভাই জানেরা, শামীম রেজার মতন জাহান্নামের কীট আবারও বাংলার জমিনে আসবে।
5 আগস্টের মতন পরিস্থিতি বাংলার তাওহীদি যারা আবারও তৈরি করবে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই জানেরা, কথাই কত বেড়ে যায়। বলতে চাচ্ছিলাম কোরআন থেকে কথা বলা হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। কয়টি বিষয়ের কথা বললাম? হে মুসলমান বাবারা, একটু মনোযোগ সহকারে শোনো নাও। আমি আপনাদের সন্তান। আজ হয়তো বা সাতক্ষীরার পৌরসভায় গিয়ে থাকি। আমার বাসাটা আছে এই যে প্রতাপনগর মাদারবাড়িয়া গ্রাম। আমি আপনাদের এলাকারই সন্তান। ভাগ্যক্রমে আল্লাহ চাইছে আমার মাধ্যমে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আপনারাও আমার চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না, কিন্তু আমরা পাশাপাশি একই এলাকার মানুষ। এ মুসলমান ভাই জানারা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কারিমা তেলাওয়াত করার ভিতরে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। বুঝে নেন। 1 নম্বরে বলেছি ওয়াইজা কুরিআল কুরআন, যখন কোরআন তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হবে। আমার মুসলমান ভাই জানেরা, কোরআন তেলাওয়াত করা হয় মসজিদের নামাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা হয় জানাজার নামাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা হয় বাড়ি বসে বসে খতম পড়ানোর সময়। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা হয় মসজিদে মাকতবে। কথা বলেন ঠিক কিনা? আমি এখন কোরআন তেলাওয়াত করতেছি। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআনের হক কথাগুলো যখন আমি বলবো, আমার ডাইনি বাই কিংবা পিছু কিংবা সামনে থেকে কিছু কিছু নাস্তিক মার্কা লোক এসে বলবে, হুজুর রাজনীতি শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? মসজিদের ইমাম সাহেব নেই, ইমাম সাহেব নিয়োগ দেবে। কমিটি সিদ্ধান্ত হয়েছে, সভাপতি বলেছে একটি ইমাম নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি একটা পোস্টারিং করো, ব্যানার করে একটা এরকম পত্রিকায় ছাপিয়ে দাও। ছাপিয়ে দেওয়া হলো, ইমাম নিয়োগ দেওয়া হবে। একদিন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। পর্যায়ক্রমে আমার মতো ছুটিমুটি কয়েকটা হুজুর ইন্টারভিউ দেওয়ার জন্য মসজিদে এসে হাজির। বসে আছে কমিটি ইন্টারভিউ নেওয়ার জন্য। এখন বলুন তো, ইন্টারভিউ নেওয়ার জন্য যখন কমিটি বসেছে, সর্বপ্রথম কমিটি যেটা দেখবে ওই ইমামের, সেটা হলো কি বলুন তো? কণ্ঠ। কণ্ঠ কণ্ঠ কারণ এখন তো সবাই কণ্ঠের পাগল। কিসের পাগল? আরো যারা বল না, কিসের পাগল? কণ্ঠের পাগল। প্রথম নাম্বারে কমিটি যেটা দেখবে সেটা তার কণ্ঠ কেমন। কথা বলেন ঠিক কিনা? কমিটির 1 নম্বরে ভুল কণ্ঠ যাচাই করা। কারণ কমিটির সর্বপ্রথম যেটা দেখার বিষয় ছিল সেটা হলো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ওই ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত তারতিলের সহি শুদ্ধ আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? নামাজ কবুল হওয়ার সর্বপ্রথম যে সত্য সেটা হলো কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? এখন কমিটি আর ওই দেখে না, কমিটি দেখে কোন ইমামের কণ্ঠ ভালো। কণ্ঠ দেখার পরে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। ভালো করে বুঝেন। ইমাম সাহেব সুবিধাবাদ জিন্দাবাদ। খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করে সমস্ত মুসল্লির মন জয় করে নিয়ে নিল। নামাজ শেষে সবাই সাধুবাদ জানাচ্ছে। এই ইমাম এই মসজিদের জন্য পারফেক্ট। কথা বলেন ঠিক কিনা? সভাপতিও বলে, মুসল্লি যা বলে আমিও তাই। আমাকে মুসল্লি নিয়েই চলতে হবে। ইমাম নিয়োগ দেওয়া হয়ে গেল। প্রথম জুম্মায় ইমাম যখন খুতবা দিয়েছে, বলবে না একেবারে সুদের কথাই প্রথম জুমায় বলেছে। কথা বলেন। এখন মসজিদের কেশিয়া সাহেব সুদখোর। কি কর আছে না?
আপনাদের এলাকায় নেই, আমি আমার এলাকার কথা বলছি। মসজিদে কেশিয়ার কি সুদখোর। পরের জুম্মায় যখন বয়ান করা শুরু করে দিয়ে দিলাম, বলবে না সুদখোরের কথা বলছেন, ঘুষখোরের কথা বলছেন, হারামখোরের কথা বলছেন, জুলুমকারীর কথা বলে ফেলেছে। ওই এলাকার সবচেয়ে যিনি মাতব্বর লিডার নেতা হলেন, যিনি ওই মসজিদের সভাপতি হলেন, তিনি কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতনের অত্যাচারের ঠেলায় ওই মানুষ বাঁচতে পারে না, ওর উপরে কেউ কথা বলতে পারে না, ওর সামনে কেউ মোকাবেলা করতে পারে না। এই জন্য মসজিদের মিম্বারের বসে বসে সভাপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় জুমায় যখন জুলুমকারীর বিরুদ্ধে ইমাম যখন কথা বলেছে, সেক্রেটারি মসজিদের সভাপতির কাছে ফোন দিয়ে বলছে, হ্যালো। সভাপতি বলছে, খবর বলো। মসজিদের সেক্রেটারি বলে, সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠালাত করার কণ্ঠপাঠ ভালো, কিন্তু ওই কোরআনের অর্থ কিন্তু ভালো না। সুতরাং এই ইমাম আর চলবে? এই নাস্তিক জানে না, যে ইমামের কোরআনের ব্যাখ্যা শুনে তুমি ইমামকে ভুল ধরে মসজিদের মিম্বার থেকে তাড়িয়ে দিয়েছ। ওই ইমাম পাঁচ ওয়াক্ত নামাজে তোমার বিরুদ্ধে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? তোমার বিরুদ্ধে নাস্তিকতার তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? ওই গাধা তো বোঝে না বুঝে নামাজ পড়ে সিজদা দিয়ে ইমামকে বাবা দিয়ে চলে গেছে। ইমাম যখন কোরআনের হক কথা বলেছে, তখন ইমামের চাকরি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন তেলাওয়াত দিয়ে যখন নামাজ পড়াই, তখন আমাদের রাজনীতি হয় না। আমরা যখন জানাজা পড়াই, রাজনীতি হয় না। আমরা যখন কোরআন তেলাওয়াত করে তারাবি পড়াই, তখন রাজনীতি হয় না। রাজনীতি হয় তখন যখন কোরআনের অর্থগুলো মানুষের সামনে বুঝিয়ে বলি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাজনীতির দোহাই দিয়ে আমাদের কোরআন বলা, কোরআনের হক কথা বলতে বাধা দেওয়া যাবে? আর ওই শালার নাস্তিক যদি মনে করে কোরআন বলার রাজনীতি, তার রাজনীতি আমি মেনে নেব, কারণ সবচেয়ে বড় যে রাজনীতি করেছে সেটা হচ্ছে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, চরমরা আছে, ইবাদত আছে। প্রত্যেকটা দল যদি তার রাজনৈতিক জীবনে রাজনীতি করতে পারে, ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন একটা রাজনীতি। উমার রাজনীতি যদি এই দেশে চলে, কোরআনের রাজনীতি চলবে। কথা বলেন ঠিক কিনা? তুমি এই দেশের নাগরিক হয়ে যদি তুমি রাজনীতি করতে পারো, আমি আগাছার মতো মাটি পুড়ে উপরে ওঠিনি, খড় কুড়ার মতন নদীতে ভেসে আসিনি, বাতাসে উড়িয়েছে চড়ে বসিনি। আমি এই দেশের বৈধ নাগরিক। সুতরাং তোমাকে যেমন রাজনীতি করার অধিকার আছে, আমি কোরআনওয়ালা, আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি ইমাম, আমারও রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কথা যখন বলা হবে, রাজনীতির দোহাই দিয়ে কোরআন বলা ব্যক্তির থুটি টিপে ধরতে দুঃসাহস আর কোনোদিনের জন্য দেখাবেন না। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা এখন শিখে গেছে, 5 আগস্টের সময় থেকে শিখে গিয়েছে কাকে কোনভাবে কিক মারলে সে সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলে যে নাস্তিক শহীদ রাজার শেখ হাসিনা বাংলার জমিনে সমস্ত প্রশাসন, সমস্ত আইন, সমস্ত বাহিনীকে একত্রিত করে নিজের করে নিয়ে বসেছিল। সেই নাস্তিকের জুলুমটাকে 5 আগস্টে যদি বাংলার তাওহীদি জামাত চুরমার করে দিতে পারে, তোমার মতো চুটিপিটি টুনুপুটিকে গোলা পিঁপড়ির মতন মেরে ফেলতে ডাইনি ভাই তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন যখন বলা হবে, কোন রকম বাধা দেওয়া যাবে? এক নাম্বার আমি বলেছি,
ওয়াইদা কুরআল কুরআন, কোরআন যখন বলা হবে, এক নম্বরে কোরআন দিয়ে কথা হবে, দুই নম্বরে ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে আলোচনা শোনা লাগবে। কেন মনোযোগের কথা বলা হয়েছে? কারণ আপনি চোর, আপনি ডাকাত, আপনি জুলুমকারী, আপনি অত্যাচারী, আপনি নিবারণকারী, আপনি গরিবের হক মেরে খাওয়াকারী, আপনি চোর, আপনি সুদখোর, আপনি ঘুষখোর। আপনার পক্ষে বিপক্ষে যখন কোরআন দিয়ে কথা হবে, আপনার গায়ে আগুন জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না? আর কারোর বিরুদ্ধে যখন কথা যাবে, ও আর চুপ করে বসে থাকবে না। এই মজমার ভিতরে অট্টগোল করা শুরু করে দিয়ে দেবে, মজমাকে ধ্বংস করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না? সেই জন্য আগের থেকেই বলা হয়েছে ফাসতামিউ লাহু, চুপচাপ থাকতে হবে, কোন রকম হট্টগোল করা যাবে না। আমরা সকলে মনোযোগ সহকারে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইদের, যেহেতু কোরআন থেকে কথা বলার কথা হয়েছে, কোরআন থেকে আমি কথা বলছি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন, ইমানদার, পরেজগার, যারা মুত্তাকিন, তারা শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর রাস্তায় জিহাদ করে। কথা বলেন ঠিক না? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির বেঈমান, তারা শয়তানের পক্ষে লড়াই করে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইজানেরা, সময় শেষ হতে যাচ্ছে, বেশি লম্বা করা যাবে না। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, পরেজগার, মুমিন, মুত্তাকিন, মুসলমান, তারা জিহাদ করবে আল্লাহর পক্ষে। কার পক্ষে বললাম? আস্তে বলবেন না, জোরে বলুন না। কার পক্ষে জিহাদ করবে? আল্লাহর পক্ষে জিহাদ করবে। আমার মুসলমান ভাইজানেরা, উক্ত আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথে আমার নবীজির জীবন দশায় ঘটে যাওয়া সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে আমার মনে পড়ে গেল। পদ্মপুকুর বাসী বিশ্ব নবী, মার নবী, জোহরের নামাজের পরে মসজিদের নববীতে বসে আছে। মসজিদের নববীতে বসে আল জিহাদ ফিসাবিলিল্লাহ, আল জিহাদ ফিসাবিলিল্লাহ বলে ডাক দিয়ে দিল। বিশ্ব নবী লাল গালিচা পড়াতে শুরু করে দিয়ে দিল। সবাই বুঝতে পারলেন যুদ্ধের জন্য ডাকা হচ্ছে, যুদ্ধের জন্য ডাকা হচ্ছে। আমার মুসলমান ভাইজানেরা, জোহরের নামাজের পরে নবী যখন এমন করে ডাক দিয়ে দিল, সমস্ত সাহাবীরা নবীজির সামনে এসে হাজির হয়ে গিয়েছে। বিশ্ব নবীর সামনে যখন সাহাবীরা এসে হাজির, নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে আবার যুদ্ধের ময়দানে যেতে বলছি। এই যুদ্ধে যাইতেই কোনো যুদ্ধ নয়,
এই যুদ্ধটা হবে খুবই কঠিন একটা যুদ্ধ। ও মুসলমান, এই যুদ্ধটা হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। সেই সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র শস্ত্র সমগ্র নিয়ে শক্তিশালী যে বাহিনীটা ছিল তারা হচ্ছে রোমান সৈন্য। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে। রোমান সৈন্য আসবে 1 লাখ, আর আমার নবীর সংখ্যা মাত্র 3000। কয় হাজার বললাম? আরো জনে বলুন না কয় হাজার? নবীর সাহাবীরা মাত্র 3000, আর রোমান সৈন্য হয়ে গেল 1 লাখ। আমার মুসলমান ভাই যাও, 1 লাখ রোমান সৈন্যের ভিতরে যদি 3000 মুসলমান ঢুকে যায়, হিসাব অনুযায়ী মারা লাগবে না, হাতে হাতে ছিঁড়ি ফেলানো যাবে। কথা বলেন ঠিক না? কিন্তু যারা ইমানদার তারা জিহাদ করে একমাত্র কার পথে? বললাম আস্তে বলবেন না, জোরে বলুন না। কার পক্ষে জিহাদ করে? আল্লাহর পক্ষে জিহাদ করে। আর যারা ইমানদার, কোনো ভয় নাই, কারণ কোনো দুশ্চিন্তা নাই। কারণ হল আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, টেনশন করো না, পরেশানি হয়ো না। আমি আল্লাহ বলে দিয়ে দিলাম, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা মুসলমান, তাদের অভিভাবক হয়ে গেলাম আমি আল্লাহ। বলে সুবহানাল্লাহ। তাদের অন্ধকার থেকে ফিরিয়ে আমি আল্লাহ নূরের আলোর পথে নিয়ে আসি। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক, তাদের কোনো টেনশন থাকার দরকার নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। যাদের অভিভাবক হয়ে গেছে আল্লাহ, তাদের সমস্ত বিপদ আপদ থেকে ইবাদত করে এনে বিজয় দান করে দেবেন একজন, তিনি কে? নবী ডাক দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই না কিছুদিন আগে যুদ্ধ করে সাহাবীরা বাসায় ফিরেছে, এখনো পর্যন্ত ঘোড়াগুলো পূর্ণাঙ্গ সুস্থ হয়নি, উটগুলো পূর্ণাঙ্গ সুস্থ হয়নি। অনেক সাহাবীদের ক্ষত থেকে এখনো পর্যন্ত পুষ বাইর হয়, তারা এখনো পূর্ণাঙ্গ সুস্থ হয়নি। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার দুধ ওই রোম রাজ্যের বাদশার কাছে আমি পাঠিয়েছিলাম ভালো খাবার জন্য। আমার দুধকে তারা হত্যা করেছে। তখনকার প্রতি তো নিয়ম ছিল, কেউ যদি কাউকে অন্যায় ভেবে হত্যা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। নবী বলেছে, আমি রোম রাজ্যের বিরুদ্ধে নবী মুহাম্মদ আমি যুদ্ধ ঘোষণা করে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। কিন্তু তাদের লোক সংখ্যা তো অনেক বেশি, আমার লোক সংখ্যা কম। জানা গিয়েছে তারা নাকি লোক আসবে 1 লক্ষ। আমার সাহাবীদের মধ্যে হিসাব করে দেখা যায় আমার যোদ্ধা মাত্র 3000। কয় হাজার? 3000। 1 লক্ষ মানুষের ভিতরে যদি 3000 মানুষ ঢুকে যায়, 97,000 লোক বেশি, এক একজনের ভাগে পড়তেছে 97 জন করি। ওরা তো মারা লাগবে না, হাতে হাতে ছিঁড়ি ফেলা যাবে। কথা বলেন আমার মুসলমান ভাই জানেরা। বিশ্বনবী নবী ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের ময়দানে আমি নবী যাব না, কিন্তু এই যুদ্ধের ময়দানে আমি অন্যদিন যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব দেই একজনের, কিন্তু আজকে এই যুদ্ধের ময়দানে সেনাপতি দেব 3 জনের।
কয়জন? কয়জন? যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন। নবী বলেছেন আজকের জন্য সেনাপতি দেব হলো 3 জন। কয়জন? আর যুদ্ধের ময়দানে যাকে সেনাপতি দেওয়া হয় তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। বিশ্ব নবী নবী যখন বললেন সেনাপতির দায়িত্ব পালন করবেন 3 জন, একজন সাহাবী আর একজন সাহাবীদেরকে তাকাতাকি করে দেখাদেখি করে কার নামটা বিশ্ব নবী বলে, কারণ সাহাবীদের আর বুঝতে বাকি নাই নবী যে 3 জনের কথা বলবে এই 3 জন আর ফিরবে না, জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রত্যেকটা সাহাবী অপেক্ষায় আছে আমার নামটা যেন বলে। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকটা সাহাবী অপেক্ষা করতেছে আমার নামটা যেন বলে, আমাকেই যেন নবী সেনাপতির দায়িত্ব দেয়। বিশ্ব নবী বললেন এই যুদ্ধের প্রথমে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কয় উঠে দাঁড়াও। যায়েদ বিন হারেসা দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে যিনি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আবু জাফর বিন আবি তালেব। কয় উঠে দাঁড়াও। আবু জাফর বিন আবু তালেব উঠে দাঁড়ালেন। 3 নম্বরে এই যুদ্ধের যিনি সেনাপতির দায়িত্ব করবেন আব্দুল্লাহ বিন আবি রাহা। কয় উঠে দাঁড়াও। আব্দুল্লাহ বিন আবি রাহা উঠে দাঁড়ালেন। 3 জন যখন উঠে দাঁড়িয়ে গেলেন নবী বললেন জর্দারের পাশে মুতা প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হবে, মুতার যুদ্ধ সংগঠিত হবে। ও আমার সাহাবীরা এই যুদ্ধের ময়দানে তোমাদের 3 জনকে নিযুক্ত করে দিয়ে দিলাম, তোমরা 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবা। যাও 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 তোমরা বাসায় ফিরে যাও। বাসায় গিয়ে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ফ্যামিলি পরিবারের সাথে বিদায় নিয়ে আসো, কথা বলে আসো। যায়েদ বিন হারেসা নবীকে ডাক দিয়ে বলে নবী গো আমি আবার কার সাথে কথা বলতে যাব গো নবী? আমাকে লালন পালন করেছেন আপনি, আমার পিতা হলেন আপনি, আপনার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, আপনি অনুমতি দেন গো নবী আমি যায়েদ এখান থেকে জিহাদের ময়দানে চলে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। আবু জাফর বিন আবু তালিব বাসায় গেলেন। দরজা দেওয়া দেখলেন টক টক করে শব্দ করলো। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ও প্রাণের স্ত্রী ঘরে আসো নাকি তুমি? ভিতর থেকে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম প্রাণের স্বামী গো, ভিতরে আসো প্রাণের স্বামী। আবু জাফর বিন আবু তালেবের স্ত্রী আবু জাফর কি বলে প্রাণের স্বামী গো বাইরে দাঁড়িয়ে থাকবেন না গো প্রাণের স্বামী, ভিতরে প্রবেশ করেন। আবু জাফর বলে না 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 আমি ভিতরে প্রবেশ করার জন্য আসি নাই গো প্রাণের স্ত্রী, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে একটু আমার জরুরি কথা আছে। প্রাণের স্ত্রী বাইরে এসে বলে বলো কি বলবা? আবু জাফর বলে প্রাণের স্ত্রী এই তোমার সাথে আমার শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না, এই তোমার সাথে আমার শেষ কথা, আর কোনোদিন কথা হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। 1 নম্বরে নবীদের পালক পুত্র যায়েদ বিন হারেসাকে দিয়েছে, তিনি শহীদ হয়ে যাবে, তারপরে আমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না, শেষবারের মতো আমাকে বিদায় দিয়ে দাও। আবু জাফরের স্ত্রী
আল্লাহর কাছে দোকান হাত তুলে বলতেছেন মালিক আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে গো আল্লাহ, এই বয়সে আমার সন্তানগুলোকে আল্লাহ তুমি ইতিম বানিও না। আমার সন্তানের পিতাকে আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরে আবার ফিরে দিও। আবু জাফর আর তীর ডাকতে পারলেন না, কাপ থেকে তরবারি বাইরে করে তরবারির উল্টা পেট দিয়ে জোরে স্ত্রীর হাতে আঘাত করে বলে, স্ত্রীর উল্টো দোয়া করবি না, উল্টো দোয়া করিস না, আমার আল্লাহর দরবারে তোমার উল্টো দোয়া কবুল হবে না। কারণ হলো নবী 2 নম্বরে যেহেতু আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, মানে সেনাপতির দায়িত্ব 2 নম্বরে দিয়েছে, মানে আমাকে আর ফেরা হবে না। মুতার যুদ্ধে আমি আবু জাফর আমাকে শহীদ হওয়া লাগবে বলে সুবহানাল্লাহ। যে জানে আমাকে মরতেই হবে, তারপরেও জিহাদের ময়দানে যাচ্ছে। একমাত্র শুধুমাত্র ইমানদারদের ছাড়া এই কাজ সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আবু জাফর বিন আবু তালেব সামনের দিকে যাচ্ছেন, পেছন দিক থেকে ছোট ছোট বাচ্চাগুলো আব্বু 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 বলে চিল্লাইতেছে আর বলতেছে, আব্বা একটি বার আমাদের দিকে তাকাও। স্ত্রী ছটফট করতে চার বলতেছে, প্রাণের স্বামী গো একটি বার আমার দিকে তাকাও, আমি তোমার সাথে প্রেম বিনিময় করব না। আবু জাফর বিন আবু তালেব বলতেছে, আমি যদি এই মুহূর্তে পেছনের দিকে তাকাই, আমার স্ত্রী আর সন্তানের প্রতি যে মায়ায় পড়ে যায়, আর এই জিহাদের যেতে গিয়ে যদি আমার কোনো রকম অসুবিধা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ করা আমাকে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাফর বিন আবু তালেব কোনো কথা শুনলেন না, একাধারের সামনে চললেন, জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন আবি রহম একেবারে যুবক, মাত্র 22 বছর বয়স। কয় বছর বয়স বললাম? এখানে আমি কোনো যুবক ভাইকে তেমন একটা দেখছি না, কিন্তু মুতার যুদ্ধটা ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যুদ্ধের ময়দানে যে 3 জনকে আমার নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, তার মধ্যে 2 জন ছিল আমার যুবক ভাই। কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ বিন আবু রাহা বাসায় গেলেন, গিয়ে যেদিন মুতার যুদ্ধে যাবে সেই দিন আব্দুল্লাহ বিন আবু রাহার বিয়ে হয়েছিল, ওই রাতটাই ছিল ফুলসজ্জার রাত। কিসের রাত? কিসের রাত? ফুলসজ্জার রাত, বাসর রাত ছিল। বাসর রাত আজকেই বিয়ে করেছে, আর আজকেই তাকে জিহাদের ময়দানে যেতে হবে, তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, মানে ফিরে আসা সম্ভব সম্ভব। তারপর আব্দুল্লাহ বিন আবি রাহা বাসায় গেল, দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, এখনো পর্যন্ত তোমার সাথে আমার কোনো ভালোবাসা করা হয়নি, মোহাব্বত তৈরি হয়নি, তোমার চেহারা কেন আমি এখনো সুন্দর করে দেখিনি গো প্রাণের স্ত্রী। এই মুহূর্তে আমি আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, বিদায় দাও, বিদায় দাও, আমাকে চিরদিনের জন্য তুমি বিদায় দাও। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, কিছুক্ষণ আগে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, প্রাণের স্বামী তোমার চেহারাখানা আমি এখন একটু ভালোভাবে দেখিনি, একটু দাঁড়াও, তোমার চেহারাখানা মন ভরে দেখবো, কোনো প্রেম বিনিময় করবো না, কোনো রকম দাবি তোমার কাছে রাখবো না।
প্রাণের স্বামী গো, একটু মন ভরে তোমাকে দেখবো, যেন কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন আবি রাহা ডাক দিয়ে বলে, এ প্রাণের স্ত্রী রে, চিন্তা করো না, টেনশন করো না, আমি যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় আমি শহীদ হয়ে যাব, আমার চেহারা তোমার দেখা লাগবে না। তুমি যদি হক আদায় করে থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে তুলে দেবে। বলি সুবহানাল্লাহ।